আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম দারুণ মজার সুজির লাড্ডুর রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি এই মজাদার লাড্ডুটি কিভাবে তৈরি করতে হয়। সুজির লাড্ডু তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ঘি নিয়ে নিলাম। আর ঘিটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কাজু বাদাম নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। বাদাম আর কিশমিশটাকে হালকাভাবে আমি এই ঘিতে ভেজে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিলাম। আর সুজিটাকে প্রায় 1.5 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন। সুজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। আর এর জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। এখন এই চিনিটাকে নেড়ে পানির মধ্যে গুলিয়ে আমি এই চিনির মধ্যে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। এই চিনির শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে জাল দিয়ে নিলেই হবে। এর চেয়ে বেশি সময় ধরে এটাতে জাল দেওয়ার দরকার নাই। দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সেই যে আগে থেকে ভেজে রাখা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলাকে। এখন এটাকে ভালোভাবে নেড়ে এই শিরাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটাকে এভাবে নাড়তে নাড়তেই দেখবেন এই সুজিটা শিরাটাকে মোটামুটি টেনে নিয়েছে। এখন এই সুজিটা গরম গরম থাকা অবস্থায় এটাকে লাড্ডু তৈরি করে নিতে হবে। এই সুজির মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করার কোনো দরকার নেই। এটাকে গরম গরম থাকা অবস্থায় এইভাবে পরিমাণ মতো নিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিতে হবে। আর এইভাবে আমি সবগুলো সুজি দিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। এই সুজির লাড্ডুগুলা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে ঘরে তৈরি করে নেবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।